ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর উইংস বইয়ের 140 থেকে 145 পাতার পড়া নিয়ে। আজকে দেখো এই পাতায় লেখা আছে লেটস লুক অ্যাট দ্য পিকচার্স, অর্থাৎ বলছে ছবিগুলোর দিকে তাকাও। কেমন দেখো এখানে লেখা আছে শিক্ষিকা শিক্ষক ছাত্রছাত্রীদের অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করতে উৎসাহিত করবেন। তাহলে এই ছবিটা, এটা প্রথম ছবি, আর এই ছবিটার দিকে তাকাতে বলেছে। তারপর দেখো নিচে কি বলেছে, না হোয়াট ডু ইউ সি ইন দি টু পিকচার্স, তুমি দুটি ছবির মধ্যে কি দেখতে পাচ্ছ, ডিসকাস উইথ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর সঙ্গে ডিসকাস করো, কেমন বা আলোচনা করো। তবে দেখো প্রথম ছবিতে দেখতে পাচ্ছি একটা রিক্সা দাঁড়িয়ে আছে, চাকায় হাত দিয়ে আছে রিক্সাওয়ালা, আর দেখো দুজন, একটা বাচ্চা হ্যান্ডেল ধরে আছে আর একটা দেখো লোক পিছনে দাঁড়িয়ে আছে, তাই তো। তাহলে প্রথম ছবিটা দেখে আমরা কি বলতে পারি, না ইন দ্য ফার্স্ট পিকচার আই সি এ রিক্সা। তাহলে কি দেখতে পাচ্ছি, না ইন দ্য ফার্স্ট পিকচার আই সি এ রিক্সা, আমি প্রথম ছবিতে একটি দেখতে পাচ্ছি রিক্সা। ইট হ্যাজ স্টপড ওয়ার্কিং, অর্থাৎ ইহা কাজ বন্ধ করে দিয়েছে, বা ইট হ্যাজ স্টপ ওয়ার্কিং, এটি কাজ বন্ধ করে দিয়েছে। তাহলে প্রথম ছবি দেখে কি লিখবে, না ইন দি ফার্স্ট পিকচার আই সি এ রিক্সা, তারপর ফুল স্টপ দিয়ে লিখবে সেকেন্ড সেন্টেন্স, ইট হ্যাজ স্টপড ওয়ার্কিং, এটি কাজ বন্ধ করে দিয়েছে। কেমন, এরপরে দেখো দ্বিতীয় ছবিতে কি দেখতে পাচ্ছি, না দ্বিতীয় ছবি দেখতে পাচ্ছি একজন বয়স্ক দেখো লোক তাকিয়ে আছে, আর এখানে দেখো একটি মহিলা গালে হাত দিয়ে কান্নাকাটি করছে। কেমন, এবং সুতো দেখো, সুতোর বান্ডেলগুলো দূরে পড়ে রয়েছে, আর এটা দেখো ভেঙে গিয়েছে চাকাটা। কেমন, তাহলে আমরা কি লিখব, না ইন দি সেকেন্ড পিকচার আই সি এ ব্রোকেন মিল। কি দেখব, না ইন দি সেকেন্ড পিকচার আই সি এ ব্রোকেন মিল, আমি দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি একটি কি ভাঙা মিল, এই যে চরকা কাটা যন্ত্রটি ভেঙে গিয়েছে। ঠিক আছে, তাহলে তোমরা সুন্দর করে এই পাতা যা করে নেবে। চলো পরের পাতায় যাওয়া যাক। তাহলে দেখো এই পাতায় লেখা আছে লেটস রিড, তাহলে সুন্দর করে এই ইংরেজিটা আমাদেরকে মানে সহ উচ্চারণ করে পড়তে হবে। কেমন, তাহলে চলো আমরা শুরু করি পড়াটা। হচ্ছে হুইল ইজ অ্যান ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ আওয়ার লাইফ। হুইল মানে চাকা, আমরা জানি। তাহলে হুইল ইজ অ্যান ইম্পর্টেন্ট, চাকা হয় একটি, ইম্পর্টেন্ট মানে দেখো লেখা আছে গুরুত্বপূর্ণ, তাহলে চাকা হয় একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, কম্পোনেন্ট মানে হচ্ছে উপাদান, উপাদান অফ আওয়ার লাইফ, অফ আওয়ার মানে আমাদের জীবনে। তাহলে হুইল ইজ অ্যান ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ আওয়ার লাইফ, চাকা হয় একটি গুরুত্বপূর্ণ উপাদান আমাদের জীবনে। ইনফ্যাক্ট আওয়ার লাইফ ইজ রানিং অন হুইলস, আসলে আমাদের জীবন চাকার ওপরেই চলছে, তাই তো। এই যে ইনফ্যাক্ট আসলে, আওয়ার লাইফ আমাদের জীবন, ইজ হয় রানিং চলছে, অন হুইলস চাকার উপর। তবে ইফ যদি, উই উইস টু গো টু এ ডিস্ট্যান্ট প্লেস, তবে যদি উইস আমরা দূরবর্তী কোনো স্থানে যেতে চাই, যে ডিস্ট্যান্ট প্লেস, উই টেক আইদার এ কার অর এ বাস অর এ ট্রেন, তাহলে যদি আমরা কোনো দূরবর্তী স্থানে যেতে চাই তাহলে আমরা কি করি, হয় গাড়িতে যাই, নয় বাসে যাই, নয় ট্রেনে যাই। কেমন, যে অল দিজ রান অন হুইলস, এই সবগুলোই কি চাকার উপর চলে। ইট সেভস আওয়ার টাইম অ্যান্ড এফোর্ট, তাহলে ইট সেভস, ইহা বাঁচায়, সেভস মানে বাঁচায়, আওয়ার মানে আমাদের, টাইম মানে সময়, অ্যান্ড এফোর্ট প্রচেষ্টা বা খাটুনি বা পরিশ্রম। কেমন, তাহলে এই যে চাকা আমাদের কি করে, না আমাদের সময় এবং পরিশ্রম বা খাটুনি, এফোর্টটা বাঁচিয়ে দেয়। কেমন, না যদি আমি হেঁটে হেঁটে যাই, তাহলে যে জায়গাটা যেতে হেঁটে হেঁটে 1 ঘন্টা লাগবে, সে জায়গায় আমরা যদি কোনো গাড়ি বা বাস বা ট্রেনে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কত 10 মিনিট থেকে 15 মিনিট সময় লাগবে, পৌঁছে যাব, তাই না। এরপর দেখো হুইল ইজ অলসো হেল্পফুল ইন সেভারেল আদার ওয়েজ, চাকা এছাড়াও সহায়ক বা সাহায্য করে, ইন সেভারেল আদার ওয়েজ বিভিন্নভাবে। কিভাবে, না টু ড্র ওয়াটার ফ্রম এ ওয়েল, জল তুলি কোথা থেকে, না কুয়ো থেকে, তবে টু ড্র ওয়াটার জল তোলা হয়, ফ্রম এ ওয়েল কুয়ো থেকে। কি করি আমরা, না উই
ইউজ এ পুলি। তাহলে আমরা জল তোলার জন্য কি ব্যবহার করি না পুলি। পুলি মানে হচ্ছে কপি কল, তাতেও কি চাকা লাগানো থাকে দেখতে চাকার মতো। যে দিস ইজ এ টাইপ অফ হুইল, এটাও চাকার মতনই দেখতে। তারপর দেখো পোটার্স মানে কুমোররা, পোটার্স মেক আর্থেন পটস ইউজিং হুইলস। তাহলে পোটার মানে কুমোর, পোটার্স আছে কুমোররা, মেক তৈরি করে, আর্থেন পটস মাটির পাত্র, ইউজিং হুইলস চাকা ব্যবহার করে। কেমন? তারপর দেখো আছে হুইলস হেল্প আস টু জেনারেট পাওয়ার। চাকা সাহায্য করে আমাদের সৃষ্টি করতে শক্তি, অর্থাৎ শক্তি উৎপাদন করতে চাকা আমাদের সাহায্য করে। বলছে দেয়ার উড হ্যাভ বিন নো ইলেকট্রিসিটি উইদাউট হুইলস। সেখানে কোনো বিদ্যুৎই থাকতো না চাকা ছাড়া। এই চাকা যদি না থাকতো আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারতাম না। কেমন? এরপর দেখো স্পিনিং হুইলস আর ইউজ টু স্পিন থ্রেড। সুতো কাটার জন্য আমরা কি চরকা ব্যবহার করি। কেমন? ইভেন ক্লকস হ্যাভ হুইলস। এমনকি ঘড়িরও চাকা আছে বা থাকে। উই রোটেড অন দি হুইলস অফ এ মেরিগো রাউন্ড অ্যান্ড এনজয় ইট। উই রোটেড আমরা, রোটেড মানে কি দেখো ঘোরা বা আবর্তিত হওয়া, অন দা হুইলস চাকার উপর, এ মেরিগো রাউন্ড নাগরদোলাতে, অ্যান্ড এবং এনজয় ইট। তাহলে এমনকি আমরা যে আনন্দ ঘনভাবে চাকার উপর আবর্তিত হই নাগরদোলাতে, সেখানেও কি হুইল ছাড়া চলবে না নাগরদোলা। কেমন? আওয়ার সিভিলাইজেশন ডিপেন্ডস অন হুইলস। আওয়ার মানে আমাদের, সিভিলাইজেশন মানে হচ্ছে সভ্যতা, ডিপেন্ডস নির্ভরশীল, অন হুইলস চাকার উপর। তাহলে আমাদের সভ্যতাও এই চাকার উপর নির্ভরশীল। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই রিডিংটি মানে সহ পড়ে নেবে। ঠিক আছে? এরপরে দেখো অ্যাক্টিভিটি 1-এ কি লেখা আছে না রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দি গিভেন বক্সেস, 1 ইজ ডান ফর ইউ। অর্থাৎ এখানে যে সেন্টেন্সগুলো আছে যেটা ঠিক সেটা তার পাশে ট্রু অর্থাৎ টি লিখতে হবে, যেটা ফলস তার পাশে এফ লিখতে হবে অর্থাৎ মিথ্যে। কেমন? দেখো একটা করে দেওয়া আছে হুইলস আর ইউজলেস, চাকা ব্যবহারযোগ্য নয়, তো এটা ফলস, দেখো এফ লেখা আছে। এরপর দেখো কার্স ইউজ হুইলস, গাড়ি চাকা ব্যবহার করে, অবশ্যই তো এটা হবে ট্রু, টি হবে ট্রু। কেমন? এরপর দেখো 3 নম্বরে হুইলস আর ইউজ টু ড্র ওয়াটার ফ্রম ওয়েলস, অবশ্যই আমরা রিডিংয়ে পড়েছি জল তোলার জন্য চাকা ব্যবহার করা হয়, তাহলে ট্রু, টি হবে। এরপর দেখো ট্রেনস ডু নট হ্যাভ হুইলস, ট্রেন চাকা ব্যবহার করে না, ভুল, ট্রেনেতেও চাকা আছে, তাহলে এটা ফলস হবে। কেমন? তাহলে ট্রেন চাকা ব্যবহার করে, চাকা ব্যবহার করে না, এটা ভুল, তাহলে ফলস। ঠিক আছে? তারপর দেখো 5-এ আছে হুইলস সেভ টাইম অ্যান্ড এফোর্ট, অবশ্যই ট্রু, চাকা আমাদের সময় এবং পরিশ্রম দুটোই সেভ করে, বাঁচায়। 6-এ এ পটার মেক্স আর্থেন পট ইউজিং হুইল, অবশ্যই একজন কুমোর চাকা ব্যবহার করেই মাটির পাত্র তৈরি করে। এরপর দেখো অ্যাক্টিভিটি 2-এ কি বলেছে না ম্যাচ দি টাইপ অফ হুইলস টু দেয়ার করসপন্ডিং ওয়ার্কস অ্যান্ড রাইট বিলো 1 ইজ ডান ফর ইউ। তবে দেখো বলছে এ আর বি দুটো কলাম দেওয়া আছে, এ কলামে কিছু ওয়ার্ড লেখা আছে আর বি কলামে কিছু ওয়ার্ড লেখা আছে, তোমাকে মিলিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। কেমন? এবং দেখো 1 ইজ ডান ফর ইউ একটি করে দেওয়া আছে। তারপর দেখো বাম দিকে আছে হুইলস অফ ভেহিকিলস, ভেহিকিল মানে যানবাহন, স্পিনিং হুইল সুতো কাটার যন্ত্র, পুলি মানে হচ্ছে কপিকল, পোটার্স হুইল কুমোরের চাকা, স্টিয়ারিং হুইল স্টিয়ারিং মানে চালনা করা। এদিকে দেখো ইজ ইউজ টু মেক আর্থেন পটস মাটি পাত্র তৈরিতে ব্যবহার করা হয়, কন্ট্রোলস ডিরেকশন অভিমুখ বা দিক নির্ণয় করা হয় অফ এ কার গাড়ির, আর ইউজড ফর স্পিনিং থ্রেড চরকা ব্যবহার করা হয় সুতো কাটার জন্য, আর ইউজড ফর ট্রান্সপোর্ট পরিবহনের কাজে লাগে, হেল্প টু ড্র ওয়াটার। তাহলে বাম দিকের সঙ্গে ডান দিকের যেগুলো ম্যাচ করবে সেটা তোমাকে সেন্টেন্সগুলো এই নিচে লিখতে হবে। আমি দেখো সুন্দর করে লিখে রেখেছি, তোমরা দেখে নাও। একের দাগে দেখো করে দেওয়া আছে একটা হুইলস অফ ভেহিকিলস আর ইউজড ফর ট্রান্সপোর্ট, তাহলে চাকা বা যানবাহন ব্যবহার করা হয় কিসে না পরিবহনের কাজে। এরপর দেখো স্পিনিং হুইল ছিল, তাহলে আমি লিখেছি স্পিনিং হুইল আর ইউজড ফর স্পিনিং থ্রেড, তাহলে এখানে লিখে দেবে
স্পিনিং হুইল আর ইউজড ফর স্পিনিং থ্রেড। কেমন? তারপর দেখো 3 নম্বরে পুলিশ লেখা আছে, তাই পুলিশ মানে কপি কল, কিসের কাজে লাগে না পুলিশ হেল্প টু ড্র ওয়াটার, তাহলে এখানে লিখে দেবে পুলিশ হেল্প টু ড্র ওয়াটার, কপি কল জল তোলার কাজে লাগে। 4 নম্বরে দেখো পোটার্স হুইল ইজ ইউজ টু মেক আর্থেন পটস, মাটির পাত্র তৈরি করতে কাজে লাগে। কেমন? তাহলে এখানে লিখে দেবে পোটার্স হুইল ইজ ইউজ টু মেক আর্থেন পটস। ঠিক আছে। তারপর দেখো 5 নম্বরে আছে স্টিয়ারিং হুইল কন্ট্রোলস ডিরেকশন অফ এ কার। ঠিক আছে, তাহলে স্টিয়ারিং হুইলস গাড়ির অভিমুখ ঠিক করে বা দিক নির্ণয় করে অভিমুখ। তাহলে কি লিখবে না স্টিয়ারিং হুইল কন্ট্রোলস ডিরেকশন। এভাবে তোমরা সেন্টেন্সগুলো দেখে দেখে মিলিয়ে লিখে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় অ্যাক্টিভিটি 3-তে কি লেখা আছে না কমপ্লিট দি সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট 1 ইজ ডান ফর ইউ। তাহলে যে টেক্সটটা আমরা পড়ে এসেছি সেখান থেকে এখানে অসম্পূর্ণ সেন্টেন্সগুলো তোমাকে সম্পূর্ণ করতে হবে, একটা করে দেওয়া আছে। দেখো হুইল ইজ অ্যান, এখানে লিখেছে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ আওয়ার লাইফ, এটা আমরা টেক্সটে পড়ে এসেছি। তাহলে দেখো পরে এগুলো সুন্দর করে লিখে রেখেছি, দেখে নাও। অল কার্স রান অন হুইলস, সমস্ত গাড়ি চাকার উপর দৌড়ায়। তারপর দেখো উই ড্র ওয়াটার, কি হবে ফ্রম এ ওয়েল ইউজিং দি পুলি, তাহলে উই ড্র ওয়াটার আমরা জল তুলি ফ্রম এ ওয়েল কুয়ো থেকে, কিভাবে কি ব্যবহার করে না কপি কল ব্যবহার করে। কেমন? এরপর দেখো হুইল সেভ টাইম অ্যান্ড এফোর্ট, তাহলে হুইল সেভ এখানে আওয়ার লিখতে পারি বা নাও লিখতে পারি, হুইল সেভ আওয়ার টাইম অ্যান্ড এফোর্ট বা হুইল সেভ টাইম অ্যান্ড এফোর্ট, চাকা আমাদের বাঁচায় সময় এবং পরিশ্রম। ঠিক আছে। এরপর দেখো লেটস রিড দি সেন্টেন্সেস। একের দাগে আছে সেন্টেন্স দ্য মিনি রাইডস অন এ মেরিগো রাউন্ড, তাহলে মিনি নাগরদোলাতে চড়েছিল, তাই তো। এখানে আছে হু রাইডস, কে চড়েছিল। দেখো পার্ট 1, তাহলে এই সেন্টেন্সটাকে দুটো অংশে ভাগ করেছে, দেখো পার্ট 1 আর পার্ট 2। কেমন? তাহলে পার্ট 1-এ কি বলছে না হু, তাহলে কে চড়েছিল, হু রাইডস না মিনি চড়েছিল। তাহলে হু মানে হচ্ছে কে, হু দিয়ে প্রশ্ন করলে উত্তর হবে কে, তাই তো। কে চড়েছিল না মিনি চড়েছিল। কেমন? এবার দেখো পার্ট 2-এ কি আছে না রিমেইনিং, বাকিটা এদিকে লিখতে হবে। রাইডস অন এ মেরিগো রাউন্ড, তাহলে হু পার্ট 1 মিনি, তাহলে পার্ট 1 হচ্ছে হু, কে দিয়ে প্রশ্ন করলে সেই নামটা বা সেই উত্তরটা এখানে বসবে, আর বাকি অংশটা পার্ট 2-এ বসে যাবে। কেমন? এভাবেই দেখো 2-এর দাগে আছে কার ইউজেস হুইলস, তাই হু ইউজেস, কে ব্যবহার করে চাকা না কার, এই যে তাহলে কার বসে গেছে পার্ট 1-এ, বাকিটা বসে যাবে ইউজেস হুইলস রিমেইনিং এ পার্ট 2-এ। কেমন? এরপর দেখো 3 নম্বর আছে দি ওল্ড স্টিম ইঞ্জিন রানস দি ট্রেন, তাহলে দি ওল্ড স্টিম ইঞ্জিন রানস দি ট্রেন, তাহলে পার্ট 1-এ হু, কে দৌড়ায় ট্রেনটিকে নিয়ে না দি ওল্ড স্টিম ইঞ্জিন, একটি কি পুরানো স্টিম ইঞ্জিন বাষ্পজাত ইঞ্জিন, হু, তাহলে কে না এটি ওল্ড স্টিম ইঞ্জিন। বাকিটা কি আছে দেখো রানস দি ট্রেন, ট্রেনটাকে নিয়ে চলে। কেমন? আমরা যে আগের পাতায় সেন্টেন্সগুলোকে দুভাগে ভাগ করেছিলাম, এখানে দেখো অ্যাক্টিভিটি 4-এ কি বলেছে না ডিভাইড দি সেন্টেন্সেস টু ফিল ইন দ্য টেবিল 1 ইজ ডান ফর ইউ। এখানে যে সেন্টেন্সগুলো লেখা আছে এটাকে আমাদেরকে সুন্দর করে দুটো অংশে ভাঙতে হবে, সেই পার্ট 1 আর পার্ট 2। হু বাম দিকেরটায় পার্ট 1-এ হু, কে হু দিয়ে প্রশ্ন করলে উত্তর যেটা হবে সেটা বাম দিকে ছকে বসবে, আর ডান দিকে বাকিটা বসে যাবে রিমেইনিং পার্টে। কেমন? দেখো একে লেখা আছে দি জায়েন্ট হুইল ক্যারিজ মেনি চিলড্রেন, তাহলে যদি হু দিয়ে প্রশ্ন করি তাহলে দি জায়েন্ট হবে। কেমন? তাহলে পার্ট 1-এ দি জায়েন্ট বসবে, বাকিটা ডান দিকে বসে যাবে। তারপর দেখো 2 নম্বরে দি লেডি ইজ ইউজিং স্পিনিং হুইল, মহিলাটি ব্যবহার করে কি সুতো কাটার চাকা বা সুতো কাটে। তারপর দেখো উই, তাহলে এখানে কি হবে কে না দি লেডি, পার্ট 1-এ বসবে। 3 নম্বর দেখো উই ইউজ হুইলস টু ড্র ওয়াটার, কে ব্যবহার করে জল তুলে, চাকা ব্যবহার করে কে জল তুলে না উই, তাহলে আমরা পার্ট 1-এ বসবে, বাকিটা ডান দিকে বসে যাবে পার্ট 2-এ। 4 নম্বর দেখো দি অটো হ্যাজ 3 হুইলস, অটোর 3টে চাকা আছে, তাহলে কার চাকা আছে না অটোর, তাহলে দি অটো বসে যাবে বাম দিকে পার্ট 1-এ, আর ডান দিকে বাকিটা বসবে।
আই মেড এ পিন হুইল উইথ পেপার। আই মেড এ কে না আই, বাকিটা বসে যাবে ডান দিকে পার্ট টু এ। পোটার ইউজেস হুইল টু মেক পট। কে ব্যবহার করে চাকা মাটির জিনিস তৈরি করতে, না পোটার, তাহলে পোটার বসে যাবে। হু দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি, তাহলে পার্ট ওয়ানে পোটার বসবে, বাকিটা পার্ট টু এ বসবে। সাথে দেখো হুইলস হেল্প আস টু ট্রাভেল কুইকলি। হুইলস হেল্প আস, কে সাহায্য করে আমাদের, চাকা, তাহলে পার্ট ওয়ানে বসবে হুইলস, কেমন, আর হেল্প থেকে বাকিটা পার্ট টু এ বসে যাবে। 8 নম্বরে দেখো দি উডেন কার্ট হ্যাজ টু বিগ হুইলস। দি উডেন কার্ট হ্যাজ টু বিগ হুইলস, তাহলে কার আছে দুটো বড় চাকা, তাহলে দি উডেন কার্টের আছে, কেমন, বাকিটা বসে যাবে পার্ট টু এ হ্যাজ টু বিগ হুইলস। তবে দেখো এখানে আমি সুন্দর করে লিখে রেখেছি, একটা করে দেওয়া ছিল দি জায়েন্ট হুইল, বাম দিকে বসলো দি জায়েন্ট হুইল, সব থেকে দৈত্যাকার চাকা, কি করে না ক্যারিজ ম্যানি চিলড্রেন, কেমন, পার্ট টু এ বসে গেল ক্যারিজ ম্যানি চিলড্রেন। 2 নম্বর দেখো দি লেডি বসেছে, বাকিটা ইজ ইউজিং স্পিনিং হুইল। 3 নম্বরে উই, বাকিটা ইউজ হুইলস টু ড্র ওয়াটার। 4 নম্বরে দেখো দি অটো, বাকি পার্ট টু এ বসছে হ্যাজ 3 হুইলস। 5 নম্বরে আই, বাকিটা বসেছে পার্ট টু এ মেড এ পিন হুইল উইথ পেপার। 6 পোটার বসেছে, বাকিটা ইউজেস হুইল টু মেক পট। তারপর দেখো হুইলস বসেছে সাথে, বাকিটা হেল্প আস টু ট্রাভেল কুইকলি। আর 8 দেখো দি উডেন কার্ট, বাকিটা বসছে হ্যাজ টু বিগ হুইলস, কেমন। তাহলে তোমরা সুন্দর করে এভাবে পার্ট ওয়ান পার্ট টু সুন্দর করে দেখে দেখে করে নিও, কেমন। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় অ্যাক্টিভিটি 5-এ কি লেখা আছে না ম্যাচ দি ওয়ার্ডস অফ কলাম এ উইথ দি আন্ডারলাইন্ড অপোজিট ওয়ার্ডস গিভেন ইন কলাম বি, দেন রাইট 6 সেন্টেন্সেস উইথ দি ওয়ার্ড গিভেন ইন কলাম এ। 1 ইজ ডান ফর ইউ। তবে দেখো বি কলামে অনেকগুলো সেন্টেন্স আছে এবং তার মধ্যে যে ওয়ার্ডটার নিচে আন্ডারলাইন বা লাইন টানা আছে সেই ওয়ার্ডটির অপোজিট ওয়ার্ডগুলো বাম দিকে লেখা আছে। সেই বাম দিকের অপোজিট ওয়ার্ডগুলো নিয়ে তোমাকে সুন্দর করে নতুন সেন্টেন্স তৈরি করতে হবে। এই নিচে একটা দেখো করে দেওয়া আছে, দেখো দি ইয়ঙ্গার ব্রাদার ইজ এ কিড, তাই ইয়ঙ্গারের অপোজিট কি হবে, এল্ডার, তাই দেখো লেখা আছে মাই এল্ডার ব্রাদার ইজ এ টিচার, নিজের মতো করে সেন্টেন্স একটা করে দেওয়া আছে। তাই বাকিটা দেখো আমরা কি করব না হেভি, হেভি মানে হচ্ছে ভারী, তার অপোজিট হচ্ছে লাইট, LIGHT লাইট মানে হালকা। দেখো আমি সেন্টেন্স লিখেছি দি বাকেট ইজ লাইট, বালতিটি হয় হালকা, কেমন। তারপর দেখো সি হ্যাজ শর্ট হেয়ার, শর্ট মানে হচ্ছে ছোট, কেমন। আমি লিখেছি টিনা হ্যাজ লং হেয়ার, টিনার আছে লম্বা চুল, শর্টের অপোজিট হচ্ছে লং, কেমন। এরপর দেখো ক্রোকোডাইল হ্যাজ লার্জ টিথ, লার্জ মানে হচ্ছে বড়, তার অপোজিট ওয়ার্ড হচ্ছে লিটিল, ছোট। আমি সেন্টেন্স লিখেছি মিনা ইজ এ লিটিল গার্ল, মিনা হয় একটি ছোট্ট বালিকা, কেমন। তারপর দেখো ডোন্ট ইট গ্রিন ম্যাঙ্গোজ, কখনো কাঁচা আম খাবে না, ঠিক আছে, বা কাঁচা আম খেও না। গ্রিনের অপোজিট হচ্ছে রাইপ, পাকা। আমি নিজের মতো করে সেন্টেন্স লিখেছি, দেখো রতন লাইকস রাইপ ম্যাঙ্গো, রতন পাকা আম খায় বা পাকা আম খেতে পছন্দ করে, লাইকস আছে, ঠিক আছে। এরপর দেখো দ্যাট ইজ এ বিগ ক্লক, ওই হয় একটি বড় ঘড়ি, বিগ, বিগের অপোজিট হচ্ছে স্মল, ছোট, কেমন। তাই আমি দেখো স্মল দিয়ে লিখেছি সেন্টেন্স ইট ইজ এ স্মল ডোর, ইহা হয় একটি ছোট্ট দরজা। তোমরা তোমাদের মতো করেও সেন্টেন্স এখানে লিখতে পারো, ঠিকঠাক অপোজিট ওয়ার্ডটা ব্যবহার করে নিজের মতো করে সেন্টেন্স তোমরা লিখে নিতে পারো, কেমন। এরপর দেখো অ্যাক্টিভিটি 6-এ কি বলেছে না ফিল ইন দি ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দি ব্র্যাকেটস, 1 ইজ ডান ফর ইউ। তাহলে এখানে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, পাশে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডগুলো দিয়ে ঠিকঠাক করে বসিয়ে তোমাকে শূন্যস্থান পূরণ করতে হবে। একটা করে দেওয়া আছে, দেখো প্লিজ হ্যাঙ্ক দি ওয়েট ক্লথস অ্যান্ড আয়রন দি ড্রাই ক্লথস, তাহলে অনুগ্রহ করে ভেজা জামা কাপড়গুলো ঝুলিয়ে রেখো আর আয়রন করে নিও, অর্থাৎ ইস্ত্রি করে নিও শুকনো কাপড়গুলোকে। এরপর দেখো আমি লিখেছি ড্যাশে লিখেছি ক্লিন ইউর হ্যান্ডস বিকজ দে আর ডার্টি, তাহলে ক্লিন ইউর হ্যান্ডস তোমার হাতটি পরিষ্কার করো, বিকজ কারণ দে আর ডার্টি তারা হয় নোংরা, ঠিক আছে, ডার্টি মানে ময়লা আছে বা নোংরা আছে, কেমন। এবার 3 নম্বর লিখেছি দি
জাগ ইজ অন দি টপ অফ দ্য টেবিল। তাহলে জলের মগটি বা জগটি আছে টেবিলের উপর, অ্যান্ড এবং শুজ আর অ্যাট দি বটম, এবং জুতো আছে টেবিলের নিচে। ঠিক আছে, এই যে টপ আর বটম ঠিকঠাক করে বসিয়ে নিয়েছি আমি। 4 দাগে আছে দেখো, দি লেজি ফ্যাট উম্যান ইজ স্লিপিং। আমি এখানে লেজি বসিয়েছি, লেজি আছে আর হার্ড ওয়ার্কিং, কেমন? তবে দেখো আমি লিখেছি দি লেজি ফ্যাট উম্যান, একটি অলস মোটা মহিলা, ইজ স্লিপিং, ঘুমোচ্ছে, বাট হার হার্ড ওয়ার্কিং সিস্টার ইজ ড্রয়িং ওয়াটার ফ্রম দি ওয়েল, এবং তার পরিশ্রমী বোন কুয়ো থেকে জল তুলছে, কেমন? এরপর দেখো 5 দাগে, সি কামস ডাউন দি স্টেয়ার্স বাট গোজ আপ বাই দি লিফট। তবে সি কামস ডাউন নিচে নেমে আসছে, দি স্টেয়ার্স বাট গোজ আপ উপরে উঠছে, বাই দি লিফটের সাহায্যে। তাহলে আমি দেখো সুন্দর করে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করে দিয়েছি। তোমরা সুন্দর করে নিও, আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।